স্ত্রী পরকীয়া করলে স্বামীর করণীয় কি? অনেক নারী এবং পুরুষ বিষয়টা জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। পরকীয়া এই শব্দটি বর্তমান আমাদের সময়ে একটা মহামারী আকার ধারণ করেছে। আমাদের দেশে এমন কোনো পরিবার নেই, এমন কোনো সমাজ নেই যেখানে পরকীয়ার ভয়াবহ থাবা না পড়তেছে। একজন নারী যখন দেখা যায় দাম্পত্য সম্পর্কে থাকার পরেও পরকীয়া সম্পর্কে লিপ্ত হন, তখন তার হাজবেন্ড হিসেবে যিনি আছেন তার রাগ করা, কষ্ট পাওয়া বা নিজেকে অপমানিত বোধ করা, এটা কিন্তু একেবারেই স্বাভাবিক একটা অনুভূতি। তবে এই সময় যেটা করতে হবে, হঠাৎ করে কোনো রাগের মাথায় সিদ্ধান্ত না নিয়ে আপনার প্রথমত যে কাজটা করতে হবে, আপনি শান্তভাবে বিষয়টা মোকাবেলা করুন। এবং এটা মোকাবেলা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যে কাজগুলো করতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি তথ্য আগে নিশ্চিত হন, বা তথ্যটা নিশ্চিত করা আপনার একান্ত জরুরি বিষয় থাকবে, যে আসলে সত্যিকার অর্থে আপনার স্ত্রী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছে কিনা, বা গভীর কোনো সম্পর্ক বা শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে কিনা। যদি বিষয়টা এমন হয় যে আপনার স্ত্রী এরকম কোনো গভীর সম্পর্কে লিপ্ত হয়েছে, তাহলে তার উপর সিদ্ধান্ত নিতে হবে। আর যদি বিষয়টা এমন হয় যে না, হয়তো কেউ আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করার জন্য, ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য এটা করেছে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই জায়গাটাকে সমাধান করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে শান্তভাবে স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করুন, কথা বলুন যে আসলে সে এরকম কোনো সম্পর্ক কারোর সাথে করতেছে কিনা বা সম্পর্কটা হয়েছে কিনা। এবং আপনার হাতে যদি কোনো তথ্য প্রমাণ থাকে, সে যদি অস্বীকার করে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে তাকে তথ্যগুলো দিতে পারবেন এবং বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সামনের দিকে এগোনো অনেকটা সহজ হবে। তৃতীয় নম্বর যে কাজটা করতে পারেন, কারণ খুঁজে বের করুন যে আপনার স্ত্রী কি কি কারণে আপনার অন্য পুরুষের প্রতি আসক্ত হতে পারে। একজন নারী সবচেয়ে বেশি যে কারণে অন্য পুরুষের প্রতি আসক্ত হয়, সেটা হচ্ছে স্বামীর কাছ থেকে যদি অবহেলিত হয়, বা সঠিক সম্মান বা মর্যাদা থেকে যদি বঞ্চিত হয়। স্বামী যদি সারাক্ষণ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে থাকে, রূঢ় আচরণ করতে থাকে, অবমূল্যায়িত করতে থাকে, তখন একজন নারী এই তার সম্মান ফিরে পাওয়ার জন্য অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়। এবং সেই পুরুষ যদি তাকে পর্যাপ্ত সম্মান এবং মর্যাদা দিয়ে থাকে, তখন দেখা যায় সেই নারী স্বামীকে রেখে অন্য পুরুষের প্রতি আসক্ত হয়, তার সাথে ঘর বাঁধার সম্পর্ক স্বপ্ন দেখে থাকে, বা হাজবেন্ড থেকে দূরে থাকার চেষ্টা করে। দ্বিতীয়ত যে বিষয়টা আপনি কারণ খুঁজে বের করবেন, সেটা হচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মানসিক দূরত্ব সৃষ্টি হয়েছে কিনা। অর্থাৎ আপনি আগের মতো স্ত্রীকে সময় দিচ্ছেন কিনা, তার কথাগুলো শুনতেছেন কিনা, তার সমস্যাগুলো দেখতেছেন কিনা। এই বিষয়টাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে বা আপনার কারণের মধ্যে রাখতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়টা থাকবে, এটা হচ্ছে আপনি আপনার স্ত্রীর শারীরিক বা জৈবিক যে চাহিদাটা আছে, এটা পূরণ করতে পারতেছেন কিনা। বর্তমান সময়ে যে সকল নারীরা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়, তার 70% কারণ থাকে হাজবেন্ডের অক্ষমতা। অর্থাৎ স্বামী হিসেবে যদি আপনার স্ত্রীকে পর্যাপ্ত সময় নিয়ে মিলন করতে না পারেন, তার অর্গাজমে সুখ দিতে না পারেন, তখন দেখা যায় নারী হয়তো, আগের দিনের নারীরা হয়তো চুপ করে থাকতো, কিন্তু বর্তমান সময়ে নারীরা যেহেতু এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন, তারা চুপ করে থাকে না, তখন তারা কিন্তু বাধ্য হয়ে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়, বা শারীরিক চাহিদা পূরণ করার জন্য এই ধরনের সম্পর্কে লিপ্ত হয়। যদি এমনটা হয় যে হ্যাঁ, আপনার দুর্বলতা আছে, আপনি 2-1 মিনিটে বেশি সময় নিতে পারেন না, এক্ষেত্রে আপনি আপনার সমস্যাটা একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে বলুন, চিকিৎসকের শরণাপন্ন হন, নির্দিষ্ট মেয়াদে ফুল কোর্স মেডিসিন সেবন করুন, লাইফস্টাইল পরিবর্তন করুন। দেখবেন যে আপনার এই সমস্যা থেকে আপনি যখন মুক্তি পাচ্ছেন, আপনার দাম্পত্য সম্পর্কটা কিন্তু সুন্দর একটা অবস্থানে চলে আসবে। 4 নম্বর যে বিষয়টা কারণের মধ্যে রাখবেন, সেটা হচ্ছে আপনার সংসারে তৃতীয় কোনো ব্যক্তি প্রতিনিয়ত আপনার স্ত্রীকে বিরক্ত করছে কিনা, তাকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করছে কিনা, যেটা হয়তো আপনাকে বলতেছে, আপনি হয়তো তার কোনো সমাধান করতেছেন না, এরকম কোনো অবস্থা আছে কিনা। যদি এরকম অবস্থা থাকে, সেটাও সমাধান করার চেষ্টা করতে হবে। আপনি যখন কারণগুলো জানতে পারবেন, তখন এই সমাধান করাটা কিন্তু একেবারেই সহজ। 4 নম্বরে আপনি যে কাজটা করতে পারেন, সেটা হচ্ছে দুজনের যে ইচ্ছা, এটাকে কিন্তু মূল্যায়ন করতে হবে। অর্থাৎ বিষয়টা যদি এমন হয় যে আপনার স্ত্রী আসলে এরকম কোনো কাজ করেনি, কেউ হয়তো আপনাদের মাঝে ভুলভ্রান্তি সৃষ্টি করার জন্য এটা করেছে, তাহলে আপনার অনুতপ্ত হতে হবে এবং বিষয়টাকে সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। আর যদি বিষয়টা এমন হয় যে না, আপনার স্ত্রী হয়তো খুব গভীরভাবে কোনো পুরুষের সঙ্গে জড়িয়ে গেছে এবং সে আর ফিরতে চাচ্ছে না,
সেক্ষেত্রে আপনি আপোষে সামাজিকভাবে বসে একটা সুন্দর সমাধান করুন। আর ৫ নম্বর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি রাগের বশে কোনো অবস্থায় সহিংসতামূলক কোনো আচরণ স্ত্রীর সাথে করবেন না। সেটা হতে পারে তাকে শারীরিকভাবে আঘাত করা, মানসিকভাবে নির্যাতন করা অথবা প্রাণনাশের হুমকি দেওয়া। এই ধরনের কাজ কোনো অবস্থায় করা যাবে না। আপনি যদি এই ধরনের কাজ করেন তখন আপনি কিন্তু প্রশাসনিক জটিলতার মধ্যে পড়ে যাবেন এবং আপনার স্ত্রী যত অন্যায় করুক না কেন প্রশাসন কিন্তু এটা দেখবে না। প্রশাসন মনে করবে যে আপনি খারাপ, আপনি রাগী, আপনি বদমেজাজি। আপনি শুধু শুধু অহেতুকভাবে আপনার স্ত্রীকে দোষারোপ করছেন, ব্লেম দিচ্ছেন এবং আপনার স্ত্রীর এক্ষেত্রে কোনো দোষই নেই। এই জন্য কোনো প্রকার সহিংসতামূলক কথাবার্তা, আচরণ এগুলো করা যাবে না, কোনো প্রকার হুমকি ধমকি দেওয়া যাবে না। লাস্ট নম্বর যে কাজটা করতে পারেন, প্রয়োজনে আপনি আপনার পরিবারের কোনো সদস্য, আপনার নিকটাত্মীয় অথবা আপনার কাছের কোনো বন্ধু তার সাথে বিষয়টা আলোচনা করতে পারেন, একটা সমাধানের জন্য পরামর্শ নিতে পারেন। আর যদি এমন কেউ না থাকে তাহলে অবশ্যই একজন মনোবিজ্ঞানীর কাছে যেতে পারেন বা মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে গিয়ে আপনার সমস্যাটা বললে সেখান থেকেও আপনি ভালো কোনো সমাধান পেতে পারেন। সবশেষে একটা বিষয় বলবো, দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টির জন্য শয়তান নামক যে বিষয়টা আমরা জানি এই সবসময় লেগে থাকে। কিভাবে একটা দাম্পত্য সম্পর্ক ছিন্ন করা যায়, কারণ কোনো নারী পুরুষের দাম্পত্য সম্পর্ক যদি ছিন্ন হয় সবচেয়ে বেশি খুশি হয় শয়তান। এই জন্য শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। দাম্পত্য সম্পর্কটা ভালো রাখার জন্য স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা ভালো থাকা যেমন জরুরি, ঠিক তেমনই স্ত্রীর ভালো মন্দ দিকটা খেয়াল রাখা কিন্তু খুবই জরুরি। এই জন্য কারো কথায় না পড়ে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে এরপরেই কেবলমাত্র আপনাদের সিদ্ধান্ত নিতে হবে খুবই শান্তভাবে। স্ত্রী যদি থাকতে নাও চায় তাও তাহলে এটা সঠিকভাবে সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য বা ওই বিষয়ে নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।